হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। এটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল। এর ভেতর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বেশ কয়েকবার জল পরিবর্তন করে চালটা ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটা 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, 4টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়েছি 8 থেকে 10টা গোলমরিচ। এখন এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা আর রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি খিচুড়ি রান্নাটায় শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এটা আমি কাঁচা মরিচ দিয়ে করব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল আর দিচ্ছি ডাল। এখানে আমি নিয়েছি 1/3 কাপ মুগ ডাল আর নিয়েছি 1/4 কাপ মুসুরির ডাল। মুগ ডালটা কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর ডালগুলোও কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিউব করে কেটে রাখা 1/2 কাপ গাজর দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা 5-6 মিনিট সময় ধরে ভেজে নেব। চাল আর ডালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 3.5 কাপ জল দিয়ে দিচ্ছি আর আমি গরম জল দিয়ে দিয়েছি। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো একটু ফালি করে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতটুকু চাল আর ডাল নেবেন তার ডাবল জল দিয়ে দিবেন। এতে করে খিচুড়িটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে। জলের পরিমাণটা ঠিক না থাকলে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। এখন এটা মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা 15 মিনিটের জন্য এভাবে দমে রেখে দেব। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। খুব সহজে তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই বাসমতি চালের ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।